যতক্ষণ না পর্যন্ত আমি রব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া না করবা, ও রব্বুল আলামিন আপনি আমাকেও জান্নাতে দিবেন, সাথে আমার সন্তানকেও জান্নাতে দিবেন। আমার ভাইরা, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া পেতে রেখে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পেরেছে। আমরা যে নামাজটা আদায় করি, সালাত আদায় করি, এই সালাত একটা দোয়া, কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, এই পৃথিবীতে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছ, হাউ মাউ করে না কাঁদলে তোমার মা তোমাকে দুধ দিত না, কেননা মা জানতো সন্তানের এখনো পর্যন্ত ক্ষুধা লাগে নাই, কথা বলে না। আমার ভাইরা, আপনার সন্তান স্কুলে চলে যাবে, টাকা আছে কিনা, গাড়ি ভাড়া আছে কিনা এটা জানা নাই, যতক্ষণ না পর্যন্ত আপনার সন্তান আপনাকে না বলবে বাবা টাকা লাগবে, কথা বলেন, বুঝেন না কথা, ঠিক না? আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, তোমরা নিজেরা শুধুমাত্র নামাজ পড়ে জাকাত আদায় করে হজ করে জান্নাতে চলে যাবে এটা নয়, যতক্ষণ না পর্যন্ত আমি রব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া না করবা, ও রব্বুল আলামিন আপনি আমাকেও জান্নাতে দিবেন, সাথে আমার সন্তানকেও জান্নাতে দিবেন। আমার ভাইরা, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া পেতে রেখে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পেরেছে। আমরা যে নামাজটা আদায় করি, সালাত আদায় করি, এই সালাত একটা দোয়া, কথা বলেন, সালাতকে দোয়া না? এই জন্য ভাইরা আমার, দোয়া পেতে রেখে পৃথিবীর কোনো মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না। এবার আল্লাহ রব্বুল আলামিন সহিহ ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে দিয়েছেন। আমার ভাইরা, রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, ও নবী আপনি উম্মতদেরকে বলে দিবেন, ও আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীতে যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতের জন্য 3 বার দোয়া করো, ওই জান্নাত তোমাকে জান্নাতে নেওয়ার জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাত, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে, কিভাবে চাবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করি, জান্নাত চাই। এইভাবে রাসূল বলেন সালাত মাররাত, 3 বার যদি কোনো ব্যক্তি দিনে পড়তে পারে, কয়বার? কথা কয় না। আরে মায়ের কাছে দুধ চাইছেন কয়বার? 1000 বার চাইছেন, তারপর না দুধ দিছে। আল্লাহ বলেন আমার বান্দাকে বলে দাও হে রাসূল, আমার উম্মতেরা যেন মাত্র 3 বার জান্নাত চায়, কয়বার? রব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে বলেন, ও নবী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আপনি বলে দিবেন আমার বান্দারা যখন 3 বার আমার কাছে জান্নাত চাবে, ক্বালাতিল জান্নাহ, এবার জান্নাতকে আমি রব্বুল আলামিন বলে দেই, ও জান্নাত তুমি শোনো, আজকে যেই ব্যক্তি তোমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে দোয়া চেয়েছে, ওই ব্যক্তির জন্য তুমি সুপারিশ করো। কাকে বলবে? কাকে বলবে সুপারিশ করার জন্য? জান্নাত যদি সুপারিশ আমার আর আপনার জন্য করে, আল্লাহকে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন? কথা কয় না, কই দিবেন? তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতকে বলবে, ও জান্নাত তুমি পৃথিবীর মানুষের জন্য সুপারিশ করে দাও, যে ব্যক্তিগুলো আমার কাছে জান্নাত চাইছে। এবার ওই জান্নাত তার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা আদখিলহু মিনাল জান্নাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, ও নবী ওই জান্নাত তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। সুতরাং আপনি যদি দুনিয়ার জমিন থেকে প্রতিদিন 3 বার জান্নাতের জন্য দোয়া চান, আল্লাহ আপনার দোয়া কবুল করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, ও নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আমার পৃথিবীর মধ্যে যেই ব্যক্তিগুলো আছে, ওই ব্যক্তিগুলো যদি জাহান্নাম থেকে পরিত্রাণ কয়বার চায়? কথা বলে না, কয়বার? 3 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, ওই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ক্বালাতিন না, ও জাহান্নাম তুমি আমার কাছে সুপারিশ করবা নাকি? যেই ব্যক্তি তোমার কাছ থেকে পরিত্রাণ চেয়ে জান্নাত চাইলো, এবার ওই ব্যক্তির জন্য তুমি সুপারিশ করো, সে যেন জান্নাতে চলে যায়। আমার ভাইরা, এবার ওই জাহান্নাম বলবেন, ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও রব্বুল আলামিন যেই ব্যক্তিগুলো জাহান্নামে এসেছে, জাহান্নামে যাওয়ার ভয়ে জাহান্নাম থেকে আপনার কাছে মুক্তি চেয়েছে, আমি তার জন্য সুপারিশ করলাম, তুমি তাকে জান্নাতে পৌঁছে দাও, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি বললাম জান্নাতে একা আমি যেতে চাই না, সকলকে একসাথে নিয়ে জান্নাতে যেতে চাই। চান কি চান না? সুতরাং আপনি নিজে জান্নাতে যাবেন, আপনার সন্তানগুলোকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে না, হবে না? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন। রব্বুল আলামিন বলে দেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার বুকে তোমরা তোমার স্ত্রীকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে রেখে তুমি জান্নাতে যাবে, সন্তান জাহান্নামে যাবে, এটা চাও না। সুতরাং তুমি যদি জান্নাতে যেতে চাও, ওই জান্নাতে গিয়ে তোমার স্ত্রী ছাড়া তোমার ভালো লাগবে না, এটা রব্বুল আলামিন বলেন আমি জানি। সুতরাং তুমি জান্নাতে গিয়েও তোমার স্ত্রীকে চাইবা, তোমার সন্তানকে তুমি চাইবা, তোমার দাদা দাদিকে তুমি চাইবা। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কোনো ভয় নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, ওই জান্নাতে গিয়েও তোমার সন্তানের সাথে দেখা হবে। কিভাবে দেখা হবে? আল্লাহ রব্বুল আলামিন বলে দেন, ও পৃথিবীর মানুষ, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম, ওই ঈমান আনার পর তার পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও তাকে দেখে তারাও ঈমান আনলো, তারাও তাকে দেখে ঈমান এনেছে, মুসলমান হয়েছে। আরে পিতা মুসলমান ছিল, সন্তান মুসলমান হয়েছে, পিতা মুসলমান ছিল, নাতিনুৎকার মুসলমান হয়েছে, এরকম আমাদের দেশে আছে না নাই? আছে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিগুলো তার পূর্বপুরুষকে দেখে যারা ঈমান এনেছে, ওই ঈমান আনার পর আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম, তারা যখন ঈমান আনার কারণে জান্নাতে গিয়েছে, ওই ব্যক্তিগুলো তার পরবর্তীতে ঈমান আনার কারণে আমি রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে সকলকে একসাথে মিলিয়ে দেই। সুতরাং আমার ভাইরা, ওই জান্নাতে আপনি যদি আপনার সন্তানকে একসাথে রাখতে চান, সমাজের প্রত্যেকটি মানুষ যদি একসাথে জান্নাতে থাকতে চান, তাহলে আপনার নিজের জীবনটাকে আল্লাহ যেইভাবে চেয়েছেন আপনার জীবনটাকে সেইভাবে সাজাতে হবে। আর যদি আপনি সেইভাবে সাজাতে না পারেন, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন আর আপনার স্ত্রী জাহান্নামে। কথা কয় না? হযরত লূতের কথা শুনেছেন? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওয়াকানাত মিনাল গাবিরিন ইল্লা ইমরাতুহু ওয়াকানাত মিনাল গাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন লূতকে বলেছেন, ও লূত তুমি চলে যাও, কেননা গজব পড়বে। কি পড়বে? গজব পড়বে, কিন্তু তোমার স্ত্রীকে নিতে পারবে না, সন্ধ্যার আগে তুমি এই দেশ থেকে চলে যাবা। ওই যে লূত নদীর নাম শুনেছেন, নীল নদীর নাম শুনেছেন, ওই নদীটা যেটা জর্ডানে অবস্থিত, জর্ডানে অবস্থিত না এটা? আল্লাহ বলেন লূত তুমি চলে যাও, কেননা মাগরিবের আগেই এখানে কি আসবে? গজব আসবে, দ্রুত চলে যাবা। ইল্লা ইমরাতুহু, তবে তোমার স্ত্রীকে নিতে পারবে না। কেন? কানাত মিনাল গাবিরিন, তোমার স্ত্রী ওই রকম গুনাহগার ছিল না বটে, কিন্তু তোমার এই কওম যেই কারণে ধ্বংস হচ্ছে, পুরুষ পুরুষে জিনা করা, বলাৎকার করার কারণে ওই কাজটাকে সমর্থন দিয়েছে তোমার স্ত্রী। তোমার স্ত্রী সমর্থন দেওয়ার কারণে ওই লোকগুলো যেই গুনাহ করেছে, তুমিও সেই, তোমার স্ত্রীও সেই গুনাহ করেছে। ওই গুনাহ করার কারণে তাদের উপর যেই গজবটা পতিত হচ্ছে, তোমার স্ত্রীর উপরও পতিত হবে। সুতরাং পিছনের দিকে তাকাবে না, তুমি সামনের দিকে চলে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমি আর আপনি যাদের সাথে চলাফেরা করছি, যেই ব্যক্তিগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যারা অনর্থকভাবে গুনাহ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্যকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, নেতা হিসাবে গ্রহণ করবে, ওই ব্যক্তিরা আল্লাহর দরবারে গিয়ে সেদিন বলবে, আল্লাহ আমরা ভুল করেছি। কি করেছি? আফসোস করবে, হাত কামড়াবে আর বলবে, আল্লাহ আমরা বড় অপরাধ করে ফেলেছি। যদি দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তাদের সংস্পর্শে যারা থেকেছে তাদের আদর্শ যদি গ্রহণ করতাম, তাদের আইডিওলজি যদি আমরা গ্রহণ করতাম, তাহলে হয়তোবা আজকে আমাদেরকে এই খারাপ অবস্থায় পরিণত হতো না। আল্লাহ আমরা মাপ চাই, আমরা তো নিজেরা গুনাহ করি নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আল্লাহ কি বলবেন? ক্বালু রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব। আল্লাহ আমরা তো নিজেরা গুনাহ করি নাই, ওই লোকদের বন্ধুত্ব স্থাপন করেছিলাম, ওই লোকগুলো জাহান্নামী, এই বিদায় কি আমিও জাহান্নামে যাব? আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমার নেতা আমাকে গুনাহ করতে বলেছে, আমার দল আমাকে গুনাহ করতে বলেছে, আমার লিডার আমাকে গুনাহ করতে বলেছে, আমার পীর সাহেব আমাকে গুনাহ করতে বলেছে। আল্লাহ আমার কি দোষ? রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব, সুতরাং আমাকে আযাব না দিয়া যেই নেতার কারণে আমি গুনাহ করেছি, যেই দলের কারণে আমি গুনাহ করেছি, তাদেরকে আগে দেন। কে বলবে? কথা বলে না। কে করবে? আল্লাহ। কে বলবে? অভিযোগটা কে দিবে? যারা গুনাহ করেছে, যারা জান্নাতে যেতে পারলো না, জাহান্নামে গেল, কাদের কারণে? খারাপ বন্ধু গ্রহণ করার কারণে, খারাপ দল গ্রহণ করার কারণে, খারাপ আইডিওলজি গ্রহণ করার কারণে। সুতরাং আমার ভাইয়েরা, আমি যেটা বুঝাইতে চেয়েছি সেটা হলো, জান্নাতে আমরা একা যেতে চাই। কথা বলে না। জান্নাতে একা যেতে চাই? জান্নাতে আমরা সকলে মিলে যেতে
সুতরাং আমি এটা বলেই শেষ করে দেব যে আমরা সকলে মিলে জান্নাতে যেন পুষতে পারি। তাহলে বলতেছিলাম একসাথে গাবো ইনশাল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দাও চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দে বুকে টেনে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কারা কারা একসাথে জান্নাতে যেতে চান? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামা। তাহলে আমরা সকলেই একসাথে জান্নাতে যেতে চাই। একসাথে জান্নাতে যেতে হইলে প্রত্যেকদিন আপনাদেরকে আমল করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাওয়াল জান্নাতুল ফিরদাউস। কয়বার? কয়বার? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়বার? আপনি একা পড়বেন নাকি আপনার স্ত্রী পরিবার পরিজন যারা আছে তাদেরকেও পড়াবেন? যেহেতু আমরা সকলকে জান্নাতে নিতে চাই, এই জন্য আমিও পড়বো, তাদেরকেও পড়াবো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো, যদি জান্নাতে যেতে চান তাহলে ইসলামিক মতাদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো আইডিওলজি আমাদেরকে গ্রহণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।